গাইস এদিকে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট ট্রিপল ফোরকে এবং রুকেফকে তার জন্য দৌড়ে দৌড়ে রাইস্টারকে ধরার জন্য এগিয়ে যাচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছি রুকেফ একটা খালি মাঠ দিয়ে দৌড়াচ্ছিল এবং আমাদের হোয়াইট ট্রিপল ফোর একটা বাসার ছাদ দিয়ে দৌড়াচ্ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল রাইস্টারকে ধরা এবং রাইস্টারের উপর আক্রমণ করা। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাইস্টার অ্যাডামকে কোলে নিয়ে তার বাসার ছাদে এসে নেমেছে এবং অ্যাডামকে কোনো উদ্দেশ্যে রক্ষা করতে পেরেছে। আর তারপর আমরা দেখতে পাই সেই বাসার ছাদ থেকে উপরে জানালা দিয়ে তার বাসার ভিতরে লাফ দিচ্ছে। হোয়াইট ট্রিপল ফোর এবং রুকেফের মূলত প্ল্যান ছিল তারা অ্যাডামের উপর আক্রমণ করবে এবং অ্যাডামকে আহত করবে এবং অ্যাডামকে বাঁচানোর জন্য রাইস্টার গেলে রাইস্টারকে ধরে ফেলবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রাইস্টার অ্যাডামকে বাঁচিয়ে ফেলেছে কিন্তু তারা রাইস্টারকে ধরতে পারেনি। রাইস্টার অ্যাডামকে একদম নিরাপদে তার বাসায় নিয়ে এসেছে কিন্তু আসলে নিরাপদে আনলে হবে না, এখন তাদের উপর আক্রমণ করতে হবে কারণ তারা কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তাই আমরা দেখতে পাচ্ছি রাইস্টার অ্যাডামকে বাসায় রেখে তাদের সাথে মোকাবেলা করার জন্য সেখানে বাসা থেকে বের হচ্ছিল। গাইস আপনারা অনেকে আছেন রাইস্টারকে ভালোবাসেন, তবে কয়জন আছেন অ্যাডামকে ভালোবাসেন? যারা যারা অ্যাডামকে ভালোবাসেন তারা এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন অ্যাডামকে কারা কারা ভালোবাসেন। আর অবশ্যই উপরে থাকা ফলো বাটনে ক্লিক করে দিবেন। অনেকে আছেন এই বাটনে ক্লিক করে না, তো এই জন্য আমাদের ভিডিওগুলি পান না। অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিবেন, তাহলে এই ধরনের ভিডিও সবসময় পাবেন। আর আমরা দেখতে পাচ্ছি সোফার উপর রাইস্টার অ্যাডামকে শুয়ে সেখানে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আর বের হয়ে সেখানে সর্বপ্রথম যাবে তাদের উপর আক্রমণ করার জন্য যে অ্যাডামের গায়ে হাত দিয়েছে। রাইস্টার মূলত অ্যাডামকে অনেক বেশি পছন্দ করে, অ্যাডামের যে কোনো বিপদে এগিয়ে আসে। তবে রাইস্টার বুঝতে পেরেছিল রুক এবং হোয়াইট ট্রিপল ফোর তাকে এখানে একা ছেড়ে দিবে না, তারা অবশ্যই সেখানে আসবে। এই জন্য সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছিল। আর আমরা দেখতে পাচ্ছি রাইস্টার তার বাসা থেকে এখন বের হবে। আর বের হওয়ার পর কি দেখবেন সেটা জানার আগে অনেকে আছেন ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড টপ করতে চান, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ডায়মন্ড কিনতে পারেন। আর রাইস্টার এখানে তার ক্লক টাওয়ারে বাসায় দরজা খুলে বাসা থেকে বের হয়। যাই বলেন রাইস্টারের অ্যাটিটিউড কিন্তু অসাধারণ। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম রাইস্টার তার বাসার সামনে এসে দাঁড়ায় আর সে বুঝতে পারছিল তার বাসার আশেপাশে কেউ একজন রয়েছে। তারপর সে আস্তে আস্তে আগাতে শুরু করে এবং তারপর কিছুটা আসার পর দাঁড়িয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই সেখান থেকে বের হয় হোয়াইট ট্রিপল ফোর এবং রুকেফ এবং হোয়াইট ট্রিপল ফোর মূলত তাকে মারার জন্য সেখানে এসেছিল। আর আপনারা সবাই জানেন হোয়াইট ট্রিপল ফোর আর রুকেফ ফ্রি ফায়ার অনেক বেশি পাওয়ারফুল, রাইস্টারও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। তবে তারা ছিল দুইজন আর দুজনের শক্তি ছিল রাইস্টারের থেকে অনেক বেশি। রাইস্টার এক আর দুজনকে কখনোই মোকাবেলা করতে পারবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম রাইস্টার মারার জন্য সেখানে এসেছিল কিন্তু রুকেফ এবং হোয়াইট ট্রিপল ফোর তাকে একসাথে মারে। সে বুঝতে পারছিল না তাকে কোন দিক থেকে আক্রমণ করা হয়েছে এবং দুই দিক থেকে সে এখানে মার খেয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি রাইস্টার মাটিতে পড়ে আছে আর হোয়াইট ট্রিপল ফোর তারপর তার মাথার উপর লাথি মারে আর সেখানে সে অনেক বেশি আহত হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়, তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম রাইস্টার তাকে কাঁধে তুলে নেয়। তারপর তারা রাইস্টারকে নিয়ে কি করবে সেটা কিন্তু আমরা জানি না, অথবা তাদের অন্যরকম প্ল্যান থাকতে পারে। এরপর হোয়াইট ট্রিপল ফোর রুকেফকে বলে যাও এখানে অ্যাডামকে খুঁজে বের করে, অ্যাডাম নিশ্চয়ই এখানেই রয়েছে আর অ্যাডামকে আমাদের মেরে ফেলতে হবে। অ্যাডাম যদি বেঁচে থাকে তাহলে অ্যাডাম অবশ্যই এই জন্য বদলা নেবে এবং আমাদের এটা সম্বন্ধে সবাইকে বলে দেবে। সবাই যদি জানতে পারে তারা রাইস্টারকে মেরেছে তাহলে কি আর তাদের সাপোর্ট করবে না। আর আপনারা তো ভালো করে জানেন রাইস্টারের বান্ডেল যদি একবার ফ্রি ফায়ার আছে তাহলে সবাই নেয়। বান্ডেল থেকে মনে পড়লো অনেকেই রয়েছেন ফ্রি ফায়ারে টাকার জন্য ডায়মন্ড টপ করতে পারেন না, তো আপনারা কিন্তু আমাদের গিভওয়ে থেকে ডায়মন্ড পেতে পারেন। আমরা আমাদের প্রত্যেক ভিডিওতে গিভওয়ে দিয়ে থাকি। আমাদের এই ভিডিওর গিভওয়ে উইনার হচ্ছে এই ভাইয়ের অ্যাকাউন্টে আমরা ডায়মন্ড দিয়ে দিয়েছি। এই ভাই মূলত আমাদের ভিডিওটা অনেক বেশি শেয়ার করেছিল এবং আমাদের ভিডিও ভিতরে থাকা সবগুলো কোড কমেন্ট বক্সে দিয়েছিল। আপনারা যদি এইবার মতো ডায়মন্ড জিততে চান তাহলে ভিডিও ভিতরে অনেকগুলি কোড পেয়ে যাবেন, ওই কোডগুলি কমেন্ট বক্সে দিবেন, সাথে আপনার ইউআইডি দিতে ভুলবেন না। মনে রাখবেন আপনার ভিডিওটা যত বেশি শেয়ার করবেন আপনার গিভওয়ে পাওয়ার সম্ভাবনা থাকবে তত বেশি। আর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম রুকেফ অ্যাডামকে খুঁজতেছিল আর অ্যাডাম সোফার পিছনে লুকিয়ে রয়েছে। অ্যাডাম সেখানে বুঝতে পারছিল না কি করবে, কারণ তাকে যে একবার ধরে ফেলতো তাহলে রাইস্টারকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। তাকে মূলত সেখান থেকে রক্ষা পেতেই হবে কারণ তাকে রাইস্টারকেও বাঁচাতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাডাম সেখানে লুকিয়ে রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রুকেফ মূলত সেখানে দাঁড়িয়েছিল আর অ্যাডাম পিছন দিয়ে তার উপর আক্রমণ করে বসে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডাম পিছন দিয়ে তাকে অনেক জোরে আক্রমণ করে বসে এবং তার গলাও চাপ দিয়ে বসে। সেখানে রুক কিছুই বুঝতে পারছিল না কারণ রুক সেখানে বুঝতে পারেনি অ্যাডাম সেখানে তার উপর আক্রমণ করে দিবে আর তারপর তার গলা মুসকে সেখানে তাকে মেরে ফেলে, অথবা তাকে মেরে ফেলেছে। আমরা বুঝতে পারছি এখানে তাকে অজ্ঞান করা হয়েছে নাকি মেরে ফেলা হয়েছে। আর এদিকে হোয়াইট ট্রিপল ফোর রুকের জন্য সেখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কিন্তু রুক সেখানে আসছিল না কারণ রুক তো সেখানে মারা গেছে। আর হোয়াইট ট্রিপল ফোর তার ফোন অনেকবার কলও দিচ্ছিল কিন্তু তার ফোন বেজে যাচ্ছিল আর সে তো ধরতে পারছিল না। হোয়াইট ট্রিপল ফোর কোনো কিছু একটা আন্দাজ করতে পেরেছিল কারণ রুকের সেখানে অ্যাডামকে আনতে এত সময় লাগার কথা না। আর আমরা এখানে দেখতে পাচ্ছিলাম হোয়াইট ট্রিপল ফোর তারপরও তার ফোনে চেষ্টা করে যাচ্ছিল। গাইজ আপনাদের কি মনে হয় অ্যাডাম কি হোয়াইট ট্রিপল ফোর এখান থেকে মারতে পারবে এবং রাইস্টারকে বাঁচাতে পারবে? কারণ সবসময় তো রাইস্টার অ্যাডামকে বাঁচায়, এবার অ্যাডামের সামনে সুযোগ রয়েছে রাইস্টারকে বাঁচানোর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লোক টাওয়ারে একটা জ্বালানা দিয়ে রুককে দেখা যাচ্ছে আর এইটা দেখার পর হোয়াইট ট্রিপল ফোরের চোখ তো কপালে উঠে গেছে। সে তো বুঝতে পারছিল তার বন্ধু সেখানে রয়েছে, এখন সেখানে সে একা হয়ে গেছে। তো আপনাদের কি মনে হয় অ্যাডাম কি হোয়াইট ট্রিপল ফোরকে মারতে পারবে? তো চলুন আমরা দেখি।